শাশুড়ি চোখ খুলেই ভাবলেন আমার কিডনিটা এখন তার শরীরে। আমার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বললেন, তুমি এবার বের হয়ে যাও, এই বাড়িতে তোমার আর কোনো দরকার নেই। আমার স্বামী চুপ করে দাঁড়িয়ে রইল, একটা কথাও বলল না। অথচ সে জানতই না আজ সকালেই আমি চিরদিনের জন্য কিডনি দেওয়ার সম্মতি ফিরিয়ে নিয়েছি। আমার নাম মেহেরিন, বয়স 41। জীবনের 10টা বছর আমি একটা ভুল বিশ্বাস বুকে নিয়ে বেঁচেছিলাম। সহ্য করাই নাকি ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। আমার স্বামী রাশেদ যখন ছোট্ট একটা ভাড়া দোকান নিয়ে মোটর পার্টসের ব্যবসা শুরু করেছিল, তখন পাশে দাঁড়িয়েছিলাম আমি। ঢাকার যাত্রাবাড়ির সেই ছোট্ট দোকান থেকে শুরু করে আজ দেশের বিভিন্ন জেলায় ব্যবসা ছড়িয়ে দেওয়া পর্যন্ত প্রতিটি ধাপে আমার ঘাম, পরিশ্রম আর নির্ঘুম রাত জড়িয়ে আছে। হিসেব নিকেশ, ব্যাংকের কাজ, কর্মচারীদের বেতন, কাস্টমারের ফোন, সব কিছুই আমি সামলাতাম। কোনো কর্মচারী না এলে নিজের হাতে ভারী কার্টুনও তুলেছি। কাগজে কলমে আমি ছিলাম মালিকের স্ত্রী, কিন্তু বাস্তবে আমি ছিলাম এমন একজন কর্মচারী যার অতিরিক্ত পরিশ্রমের কোনো মূল্য কখনোই কেউ দেয়নি। তবে সবচেয়ে কষ্টের মানুষটা ছিল আমার শাশুড়ি, রওশনারা বেগম। পাড়ার মহিলাদের সামনে কিংবা আত্মীয় স্বজনের আড্ডায় সুযোগ পেলেই বলতেন, আমার ছেলে চাইলে এর চেয়েও কত ভালো মেয়ে বিয়ে করতে পারতো। তবে এই মেয়েটার একটা গুণ আছে, কাজ করতে পারে, অন্তত কাজের জন্য তো রাখাই যায়। আমি সব শুনতাম, মাথা নিচু করে থাকতাম। ভয়ে নয়, ছোটবেলা থেকেই শিখেছিলাম সংসার টিকিয়ে রাখতে হলে অনেক কিছু চুপচাপ সহ্য করতে হয়। 3 বছর আগে একটা ঘটনা আজও ভুলতে পারি না। আমার মা সারা রাত জেগে মাংসের ঝোল আর গরম গরম স্যুপ রান্না করেছিলেন শুধু শাশুড়ির জন্য। তখন তার শরীরটা ভালো ছিল না, হাঁটুতেও প্রচণ্ড ব্যথা। তারপরও বাস বদলে কষ্ট করে হাঁড়িটা কাপড়ে জড়িয়ে নিয়ে আমাদের বাসায় এসেছিলেন। মা হাসি মুখে বলেছিলেন, ভাবি, আপনার শরীরটা একটু ভালো হবে ভেবেই বানিয়ে আনলাম। শাশুড়ি হাঁড়ির ঢাকনা খুলে মুখ কুঁচকে বললেন, এইসব গ্রামের রান্না নিয়ে আসার দরকার ছিল না, এসব আমরা খাই না। কথা শেষ করে পুরো খাবারটা নিয়ে সোজা সিঙ্কে ঢেলে দিলেন। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম। আমার চোখের সামনে মায়ের সারা রাতের পরিশ্রম, ভালোবাসা আর যত্ন নর্দমায় ভেসে গেল। মা হাসি মুখে রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু তার ভেজা চোখ দুটো সব বলে দিচ্ছিল। আমি কোনো কথা বলতে পারিনি, শুধু চুপচাপ সিঙ্ক পরিষ্কার করছিলাম। হাত কাঁপছিল, বুকটা ভেঙে যাচ্ছিল। সেদিন আমার ভিতরের কিছু একটা ভেঙে গিয়েছিল, তবে কখনো নিজের হয়ে দাঁড়ানোর সাহস পাইনি। কয়েক মাস আগে হঠাৎ শাশুড়ির 2 কিডনি প্রায় বিকল হয়ে যায়। দ্রুত হাসপাতালে ভর্তি করতে হয়। ডাক্তাররা জানিয়ে দিলেন, যত দ্রুত সম্ভব কিডনি প্রতিস্থাপন না করলে তাকে বাঁচানো কঠিন। পরিবারের সবাই পরীক্ষা করালো, রাশেদেরটা মিলল না, আত্মীয় স্বজনের কারোরটা মিলল না। শেষ পর্যন্ত